সে চাইতেছে তুই ঘরে থাকবি, ঘরের কাজ কাম করবি। সে তো তোকে দিয়ে চাকরি বাকরি করাবে না। বাবা, আমার 5,000 টাকা লাগবে। 5,000 টাকা? এত টাকা কেন লাগবে? টাকা লাগবে মানে লাগবে। আমার ফ্রেন্ডরা ট্যুরে যাচ্ছে, তুমি টাকা দিবা কিনা সেটা বলো। আচ্ছা ঠিক আছে, যা তোর মার কাছে যা, তোর মা আলমারির থেকে তোকে টাকা দিয়ে দিবে, যা। আচ্ছা বাবা, ঠিক আছে। চাচা প্লিজ আমাকে টাকাটা দাও না। টাকাটা যদি আমি সঠিক সময়ে না দিতে পারি তাহলে তো আমি পরীক্ষা দিতে পারবো না। বললাম না টাকা দিতে পারবো না, তারপরও তুই টাকা টাকা করছিস। তোর পরীক্ষা দিতে হবে না, তোর লেখাপড়া বন্ধ। যা আমার সামনে থেকে যা, যা। রিমা, তোর কাছে কি 2,000 টাকা ধার হবে? আসলে আমার না সেমিস্টার ফিটা বাকি রয়ে গেছে, আর টাকাটা দিতে না পারলে তো আমি পরীক্ষা দিতে পারবো না। রিমা তুই প্লিজ আমাকে 2,000 টাকা ধার দে। আমি কথা দিচ্ছি আমি কিছুদিনের মধ্যেই তোকে দিয়ে দিব। কি বললি? নেই তোর কাছে? আচ্ছা ঠিক আছে। নীলা, আপনি আপনি আমাকে টাকা কেন দিচ্ছেন? আপনার না 2,000 টাকা শর্ট আছে, নিন। হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? একটু আগে যখন আপনি আপনার বান্ধবীর সাথে কথা বলছিলেন আমি সব কিছু শুনতে পেরেছি। সম্ভবত আপনি টাকা ধার চেয়েছেন, কিন্তু তার কাছে নাই, সে দিতে পারেনি, তাই আমি দিচ্ছি। নিন, ধরুন। না না, আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না। দেখুন, আপনি যদি এই মুহূর্তে টাকাটা না নেন তাহলে আপনি পরীক্ষার ফিস দিতে পারবেন না, আপনি পরীক্ষা দিতে পারবেন না, সংকোচ বোধ করবেন না। নিন তো, নিন না। যদি মনে হয় যে এটা আপনার অন্যায় হচ্ছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যখন আপনার কাছে টাকা আসবে তখন ফেরত দিয়ে দিন। নিন না। কিন্তু কোনো কিন্তু না, ধরুন, ধরুন তো। আরে নিন। আচ্ছা, আপনার চাচা চাচি আপনাকে আমার বিষয়ে কিছু বলেছে? আপনার বিষয়ে না তো কি বলবে? 2 দিন আগে আমি আপনাদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে বলেও দিয়েছি যে আপনার রাসেল ছেলেটাকে একদম পছন্দ না, ও একটা বাজে ছেলে, আপনি ওকে বিয়ে করতে চান না। আর এটাও বলেছি যে আপনাকে আমার খুব পছন্দ, আমি আপনাকে বিয়ে করতে চাই। কি বললেন? হ্যাঁ নীলা, আমি ঠিক কথাই বলেছি। আসলে আপনাকে আমার খুব ভালো লাগে, আর আপনার বিষয়ে সব কিছু জানার পরে ভেবে ফেললাম যে আপনার মতো একটা মানুষ যদি আমার জীবনসঙ্গিনী হয় তাহলে মন্দ হয় না। তাই আপনাকে বিয়ে করার জন্য আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছি। কিন্তু চাচা চাচি তো আপনাকে শিমুর জন্য পছন্দ করেছে। দেখুন, আমি চাই না আমার জন্য শিমুর কোনো ক্ষতি হোক। আরে বাবা, আমি তো একজন মানুষ, আমার নিজের তো ব্যক্তি স্বাধীনতা আছে, আমার তো পছন্দ অপছন্দ আছে। আমি সীমাকে পছন্দ করি না, আমি আপনাকে পছন্দ করি, যার কারণে আমি আপনার বাসায় আপনার বিষয়ে বিয়ে প্রস্তাব পাঠিয়েছি। আর তাছাড়া আপনার বিষয়ে যখন জানতে পারলাম, সত্যি কথা আপনার প্রতি আমার খুব মায়া হয়েছে। প্রতিটা সময় আমি আপনার কথা ভেবেছি। আর আপনি তো চাচা বাড়িতে কীভাবে বড় হয়েছেন সব কিছুই আমার জানা। ছোটোবেলা থেকেই আপনি অযত্ন পেয়ে আসছেন, খুব কষ্ট করেছেন জীবনে। তাই আমি চাই যে আপনি আমার ঘরে আসুন। দেখুন, আপনি যদি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করেন, তাহলে আর কিছু না পারি, আমি আপনাকে খুব সুখে রাখবো, খুব ভালোবাসবো। আচ্ছা, আপনার তো দেরি হয়ে যাচ্ছে ভার্সিটিতে, আপনি তাহলে যান। আর হ্যাঁ, যদি মনে করেন যে আপনার জীবনে আমার গুরুত্ব আছে তাহলে আমার বিষয়ে ভেবে দেখবেন। বাবা রাসেল, তুমি কি কোনো বিষয় নিয়ে রেগে আছো? তোমার মন খারাপ? তুমি চাইলে আমাকে বলতে পারো, আমি তো তোমার মার মতো। আন্টি, আমি আপনাকে বলেছিলাম না যে নীলার আর লেখাপড়া করার কোনো দরকার নেই? তারপরেও কেন ওকে ভার্সিটিতে যেতে দিচ্ছেন আপনারা? আমি তো যেতে দেইনি, ও নিজে থেকেই গেল। ও বলল ও নাকি লেখাপড়াটা কন্টিনিউ করবে, আর লেখাপড়া করে চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। না, আমি তো বিয়ের পরেও চাকরি করতে দিব না, একদমই না। আচ্ছা,
আর একটা কথা বলুন তো, নীলার কি কোনো ছেলের সাথে সম্পর্ক আছে? না না বাবা, আমার জানা মতে ওর কোনো ছেলের সাথে সম্পর্ক নেই। না 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 আন্টি, আমি নিজ চোখে দেখেছি রাস্তার ধারে দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলতে, এবং তার কাছ থেকে টাকা নিয়েছে। তাই নাকি? আমি তো শিওর ওই ছেলের সাথে ওর সম্পর্ক আছে। আর যদি সম্পর্ক নাই থাকতো তাহলে অচেনা একটা ছেলের কাছ থেকে কেন টাকা নিল? বাবা তুমি উত্তেজিত হইও না প্লিজ। ও আসুক আজকে, আমি দেখাচ্ছি মজা। ওই যে আই নীলা, দাঁড়া, কোথায় গেছিলি তুই? চাচি ভার্সিটিতে গেছিলাম পরীক্ষার অ্যাডমিট কার্ড আনতে। অ্যাডমিট কার্ড আনতে গেছিলি? কই দেখি তোর অ্যাডমিট কার্ড। আন্টি, আপনি ওর অ্যাডমিট কার্ডটা ছিঁড়ে ফেলুন। আজকে থেকে ওর পড়ালেখা একদম বন্ধ। চাচি, চাচি তোমার দুইটা পায়ে ধরে চাচি, আমার অ্যাডমিট কার্ডটা আমাকে ফেরত দাও। অ্যাডমিট কার্ড ছেড়ে ফেললে আমি আর পরীক্ষা দিতে পারবো না চাচি। দয়া করে তুমি আমার অ্যাডমিট কার্ড ছেড়ো না, আমাকে দিয়ে দাও এটা। তোর লেখাপড়া নিকুচি করি, তোর লেখাপড়া করতে হবে না, দরকার নেই তোর লেখাপড়া করা। আই ওঠ, বল, রাস্তায় দাঁড়িয়ে তুই কার সঙ্গে প্রেম করতেছিলি, কার সঙ্গে কথা বলছিলি বল। চাচি আমাকে ছাড়ো, বিশ্বাস করো চাচি, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই। আবার তুই মিথ্যা কথা বলতেছিস, আমার সাথে মিথ্যা কথা বলতেছিস। প্রেম করতেছিস, রাস্তায় নিজে চোখে দেখছিস। মেরেই ফেলবো হারামজাদি, হারামজাদি, এত বড় সাহস তোর কোথা থেকে? চাচি। হ্যাঁ? মিথ্যা বলিস? একদম ঠিক করতেছি, ওকে আরও দেন, ভালো মতো শিক্ষা দেন। তোকে আমি মেরেই ফেলবো। আগামীকালকে তোর বিয়ে। আগামীকাল আমার বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে? কিন্তু বিয়ে তো আগামী মাসের 5 তারিখে হবার কথা ছিল। হ্যাঁ, 5 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তোমার জন্য আর হচ্ছে না। রাসেল দেখছে তুই নাকি কোন ছেলের সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিস। এখন রাসেল আমাকে বলতেছে বিয়ের আগে তুই যে কোনো ছেলের সাথে তুই ভাইগা যেতে পারো, তাই তোর উপর আর সে ভরসা করতে পারছে না। তা আগামীকালকে রাসেলের সাথে ঘরোয়াভাবে তোর বিয়ে হবে। চাচা, আমি ওই লোকটাকে বিয়ে করতে পারবো না। বিশ্বাস করো চাচা, ওই রাসেল লোকটা একটুও ভালো না। দেখ, আমাকে ভালো মন্দ চিনাতে আসিস না, আর আমি তোর কাছ থেকে কোনো মতামত জানতে আসিনি। আমি আসছি তোকে আমার সিদ্ধান্ত জানাতে, আর তুই তো ভালো করেই জানিস আমি এই বাড়িতে যা বলি তাই হয়। শুধু রাসেলকে বিয়ে করবি, এটাই আমার শেষ কথা। আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে তোমরা কখনোই আমাকে এভাবে জোর করে ওই খারাপ মানুষটার সাথে বিয়ে দিতে পারতে না। যেহেতু তোর বাবা মা বেঁচে নেই, সেহেতু এই কথা বলে কোনো লাভও নেই। ওই লোকটাকে বিয়ে করার চেয়ে তো মরে যাওয়া অনেক ভালো। হ্যালো। হ্যালো, কি ব্যাপার? আপনার কণ্ঠ এমন লাগছে কেন? আপনি কি কান্না করতেছেন নাকি? আপনি কে? আপনি আমাকে চিনতে পারেননি? আমি শাহেদ। কিন্তু আপনি কান্না করছিলেন কেন? কালকে আমার বিয়ে। কি? কালকে আপনার বিয়ে? কেন? আপনার বিয়ে না আগামী মাসের 5 তারিখে ঠিক হয়েছে, তাহলে কালকে বিয়ে কেন? বিয়ের তারিখ এগিয়ে দিয়েছে। তার মানে আপনি ওই লোকটাকে বিয়ে করতে চাচ্ছেন, তাই না? এছাড়াও তো আমার কাছে আর কোনো উপায় নেই। উপায়? উপায় আছে। কি উপায়? দেখুন, কি বলবো, আপনার এই কথা শোনার পরে আমার খুব খারাপ লাগছে। আসলে আমি আপনাকে খুব পছন্দ করি, হয়তোবা একটু ভালোবেসে ফেলেছি। আমি চেয়েছিলাম আমি আপনাকে আরও পরে জানাবো, কিন্তু যেহেতু বলেই ফেলেছেন যে আগামীকালকে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আমি এখন বলতে বাধ্য হচ্ছি। আপনি ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছেন, অনেক কষ্টে মানুষ হয়েছে, আর আপনি যদি রাসেল নামের ছেলেটাকে বিয়ে করেন তাহলে আপনার লাইফটি পুরো নষ্ট হয়ে যাবে। এখন আমি কিন্তু ছেলে হিসেবে খারাপ না, আপনি চাইলে আমার ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখতে পারেন। আর আপনি যদি আমাকে বিয়ে করেন, আমি সবসময় চেষ্টা করবো আপনাকে খুশি রাখার, আপনাকে সুখে রাখার। কিন্তু আমার চাচা চাচি তো রাজি হবে না। আহা, আপনি আপনার চাচা চাচির কথা বাদ দেন তো। তার আগে আপনি আমাকে এটা বলেন, আপনি কি আমাকে বিয়ে করতে রাজি আছেন? কি হলো, চুপ করে আছেন কেন? হ্যাঁ না কিছু একটা বলুন না প্লিজ। আমি রাজি। আমি জানতাম আপনি রাজি হবেন। ঠিক আছে, আমরা কালকে দেখা করছি। কিন্তু কালকে আমার বিয়ে, আমি কিভাবে আপনার সাথে দেখা করব? চাইলেই সব কিছু সম্ভব। এতদিন তো চাচা আর চাচির ভয়ে কিছুই করতে পারেননি, সব ভয় ছেড়ে দিয়ে এবার আপনি কালকে আমার সাথে দেখা করতে আসুন, বাকিটা আমি সামলে নেব। আচ্ছা ঠিক আছে, দেখি আমি বের হতে পারি কিনা।
ঠিক আছে, আমি কিন্তু অপেক্ষা থাকবো। বন্ধুর একটা কল দিতে হবে। কি রে, অনেকক্ষণ তো হয়ে গেল, কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না। ও আসবে তো? আমার মনে হয় না আসবে, আসলে আরো আগেই আসবে। আমি চলে এসেছি। কি দাঁড়িয়ে আছিস কেন? বললাম না ও চলে আসবে, এবার বিশ্বাস হলো তো? আরে তাড়াতাড়ি যা, বিয়ের ব্যবস্থা কর, আজকে কোর্ট ম্যারেজ করবো। ঠিক আছে। চলো। একটা মেয়ে বাসার থেকে কখন কিভাবে বাইরে হলো তোমরা কেউ দেখলে না? আচ্ছা, তোমাদের কাজ কি শুধু খাওয়ানো আর ঘুমানো? তোমাকে তো বলেছিলাম মেয়েটাকে চোখে চোখে রাখতে, কি করলে তুমি? ও যে বাসা থেকে পালিয়ে যাওয়ার সাহস করবে আমি তো ভাবতেই পারছি না। এখন তাহলে কি করবে তোমরা? আমি থানায় ফোন করেছিলাম, নীলাকে পুলিশ খুঁজছে, খুঁজে পেলেই বাসায় নিয়ে আসবে। একটা বার শুধু ওকে আমি কাছে পাই, আমি হাত পা ভেঙে পঙ্গু করে ঘরে রেখে দেবো। নীলা, তুমি কোথায় গিয়েছিলে? সারাদিন প্রতিটা মানুষ তোমাকে খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে গিয়েছে। হারাম জাদি, কোথায় গেছিলি তুই? আচ্ছা তোকে আমি থামুন। অনেক অত্যাচার করেছেন, অনেক নির্যাতন করেছেন, আজকের পর থেকে আপনারা কিছুই করতে পারবেন না। এই ছেলে, এই নীলাকে আমি মারবো নাকি কাটবো সেটা আমি বুঝবো, তুমি বলার কে? আমি ওর স্বামী। হোয়াট? স্বামী মানে? আমরা কোর্ট ম্যারেজ করেছি। কোর্ট ম্যারেজ করেছি মানে? তোমাদের এই পুতুল পুতুল খেলা বিয়ে আমি কখনো মেনে নেব না। তুমি এই নীলাকে তুমি কিডন্যাপ করেছো, জোর করে বিয়ে করেছো। তোমার নামে আমি মামলা করব, তোমাকে আমি জেলখানার ভাত খাওয়া চলে দেবো। তুমি কথা মনে রেখো। তাই নাকি? আল্লাহ আঙ্কেল, আমি না আপনার কথা শুনে ভয় পেয়ে গেছি। আপনি হয়তো ভুলে গেছেন যে আমি একজন উকিল। কোর্ট, পুলিশ, জজ এদের সবার সাথে আমার ওঠা বসা আছে। আর কি বলেন আপনি? মিথ্যা মামলা করবেন? মিথ্যা মামলার হুমকি দিয়ে কোনো লাভ নেই। নীলা, তুই এই ছেলেকে বিয়ে করে ঠিক করিসনি। তুই একটাবার আমাদের কথা ভাবলি না? চাচি, তোমরা কখনো আমার কথা ভেবেছো? ছোটবেলা থেকে শুধু আমার উপরে অন্যায় অবিচার করেছো, আমার উপরে অনেক অত্যাচার করেছো, আমাকে অনেক অপমান করেছো, সব সময় আমার সাথে কাজের মেয়ের মতো ব্যবহার করেছো। তোমরা টাকার লোভে আমার সাথে এমন একটা লোকের বিয়ে ঠিক করেছিলে যে কিনা তার আগের স্ত্রীকে মারধর করত। তোমরা জানতে না যে তার মার খেয়ে তার আগের স্ত্রী মারা গেছে? তোমরা সবই জানতে, কিন্তু শুধুমাত্র টাকার লোভে তোমরা সবকিছু জেনে শুনেও তার সাথে আমার বিয়ে ঠিক করেছিলে। তোর ইতিহাস শোনার সময় এখন আমাদের নাই। তুই যেহেতু বিয়ে করে ফেলেছিস, তাহলে এই বাড়িতে আসছিস কেন? তোর জন্য এই বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ। যা, এই বাড়ি থেকে বের হয়ে যা। যা, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। কি ব্যাপার, আবার ঘুরে আসলে কেন? এই বাড়ি থেকে যদি বের হতেই হয়, আপনারা সকলেই বের হয়ে যাবেন। নীলা না, নীলা এই বাড়িতেই থাকবে। আমরা বেরিয়ে যাব মানে? কি বলতে চাস? ও আচ্ছা, বুঝতে পারছে না তাই না? ডোন্ট ওয়ারি, অনেক পুরনো দিনের কথা তো, আমি মনে করিয়ে দিচ্ছি। নীলার বাবা মা যখন মারা গিয়েছিল তখন আপনারা গ্রাম থেকে এই বাড়িতে এসেছিল। কি মনে পড়েছে? আপনারা হয়তো ভুলে গেছেন যে এই বাড়ির মালিক আপনারা না, নীলার বাবা মা। আর নীলার বাবা মারা যাওয়ার পর এই বাড়ির মালিক কে হবে পিতৃসূত্রে? অবশ্যই নীলা। সুতরাং এই বাড়ির মালিক নীলা। এখন বলুন, নীলা কিভাবে এই বাড়ি থেকে বের হয়ে যেতে পারে? আপনাদের না কপাল ভালো, এই মেয়েটা জানতো যে এই বাড়ির মালিক এই। যখন আপনারা এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিলেন, সে কিন্তু একটা টু শব্দও করেনি। কেন জানেন? কারণ আপনাদেরকে এই মেয়েটা সম্মান করত, ভালোবাসতো, ঠিক বাবা মায়ের জায়গায় রেখেছিল। কিন্তু আপনারা কি করেছিলেন? আপনাদের বাইরে থেকে দেখতে ঠিক মানুষের মতোই, কিন্তু আপনাদের ভিতরটা পশুর নেয়। যদি সেটা নাই হতো, একটা এতিমের কান্নায় একটা এতিমের আর্তনাদ কখনো আপনাদের মনের মাঝখানে লাগেনি।
কেন জানেন? কারণ আপনারা মানুষ না, আপনারা হচ্ছেন পশু। কি করেছেন মেয়েটার সাথে? মেয়েটা কি চেয়েছিল? শুধু একটু বাবা মার ভালোবাসা, একটু স্নেহ, একটু যত্ন? কি করেছেন আপনারা? আপনারা দিনের পর দিন মেয়েটার গায়ে হাত তুলেছেন, আপনারা দিনের পর দিন মেয়েটাকে অত্যাচার করে গেছেন। কখনো মেয়েটার কথা ভাবেননি। আচ্ছা, আপনার তো একটা মেয়ে আছে, একটাবার ভেবেছিলেন যদি আপনারা দুনিয়াতে না থাকতেন, আপনার মেয়েটা অন্য কারো ঘরে মানুষ হতো, যদি প্রতিনিয়ত এই এতিমের মতো মানুষ আচরণ করতো, তখন আপনাদের কেমন লাগতো, আপনাদের আত্মার কেমন লাগতো? কখনোই ভাবেননি। কারণ কি জানেন? আপনারা সেই মন মানসিকতার মানুষই না। যাই হোক, আপনাদেরকে বুঝিয়ে লাভ নেই। বুঝতে তো বলেন যে এই বাড়ির মালিকটা আসলে কে? ভালো ভালো বলছি, এই বাড়ি থেকে এই মুহূর্তে চলে যান। আরে আমি সার্কাস দেখাচ্ছি না, চলে যেতে বলেছি। এই দাঁড়ান, বাড়ির চাবিটা কে দিবে? চাবিটা দিয়ে যাও। যান। সত্যি তুমি আমার মতো একটা এতিমের জীবনে ফেরিস্তা হয়ে এসেছো।